ওয়েলকাম 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 টু দ্য নিউ ভিডিও। ভাই এশিয়া কাপ শুরু হতে আর মাত্র 10 দিন বাকি আছে। আর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম 15 মেম্বারের স্কোয়াড, যেটা বিসিসিআই এশিয়া কাপের জন্য সিলেক্ট করেছে। আর এই ভিডিওতে আমরা দেখব এই এশিয়া কাপের সবথেকে স্ট্রংগেস্ট প্লেইং 11 কী হতে পারে। তো লেটস স্টার্ট। আমার এই প্লেইং 11-এতে আমি ওপেনিংয়ের জন্য রাখবো শুভমন গিল, সাথে অভিষেক শর্মা। হ্যাঁ ভাই, এখানে অনেক লোক বলবে ভাই সঞ্জু স্যামসং বেটার অপশন শুভমন গিলের থেকে। কিন্তু ভাই তোরা মান আর নাই মান, বিসিসিআই প্রথমেই এই ডিবেটটাতে তালা লাগিয়ে দিয়েছে শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে। তো ভাইস ক্যাপ্টেনকে তো খেলাবেই। আর ভাই যারা এখনও ভাবছে কি সঞ্জু স্যামসং প্লেইং 11-এ চান্স পাবে, তাদেরকে বাস আমি একটাই কথা বলবো, ভাই তোরা এসব কাজ ছেড়ে #জাস্টিস ফর সঞ্জু স্যামসং ট্রেন্ড করাটা চালু করে দেবে। তো ওপেনিংয়ে ছিল গিল আর অভিষেক শর্মা, নাম্বার 3 তিলক বর্মা, নাম্বার 4 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, নাম্বার 5 শিবম দুবে, নাম্বার 6 হার্ড হিটিং পান্ডিয়া, নাম্বার 7-এ আমি রাখবো জিতেশ শর্মাকে, নাম্বার 8 অক্ষর প্যাটেল, আর তারপরে থাকছে অর্শদীপ সিং, দেন নাম্বার 10 জাসপ্রীত বুমরা, আর নাম্বার 11 বরুণ চক্রবর্তী। এটা ছিল আমার এই স্কোয়াড অনুযায়ী বেস্ট প্লেইং 11। আর যদি আমাকে চান্স দেওয়া হয় আমার মনের মতন প্লেইং 11 বানানোর জন্য, দ্যাট আই ক্যান পিক এনি প্লেয়ার ফ্রম টিম ইন্ডিয়া, তো আমার প্লেইং 11-এ অভিষেক শর্মার সাথে ওপেন করতো যশস্বী জয়সওয়াল, নো শুভমন গিল। আর তারপরে নাম্বার 3-তে থাকবে শ্রেয়াস আয়ার, আর তারপরে নাম্বার 4 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, নাম্বার 5 তিলক বর্মা, নো শিবম দুবে, নো রিঙ্কু সিং। কারণ না রিঙ্কু সিংকে রাখার মতো না ভাই, আমি তো জায়গা পাচ্ছি না। কারণ নাম্বার 6 থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা অ্যাজ এ উইকেট কিপার, আর তারপরে আমাদের 3টে বোলার বুমরা, হর্ষদীপ অ্যান্ড বরুণ চক্রবর্তী। তো সরি জাস্টিস গ্যাং বলো, আমি তোমাদের সঞ্জু বাবাকে টিমে রাখতে পারলাম না। কিন্তু ভাই তারপরেও তোমরা যাকে খুশি খেলিয়ে নাও, যাকে খুশি টিমে নিয়ে নাও, তারপরেও এই টিমটা আনকমপ্লিট লাগবে। কারণ 2007-এর পরে প্রথমবার কোনো মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট যেটা রোহিত শর্মা বিরাট কোহলিকে ছাড়া আমরা খেলতে যাচ্ছি। ভাই অ্যাকচুয়ালি এশিয়া কাপটা আমাদের জন্য টাফ হতে চলেছে, কারণ রোহিত শর্মা বিরাট কোহলি তো এমনিতেও টিমে নেই। তারপরে আমরা শ্রেয়স আয়ারকে ড্রপ করে দিয়েছি, ঋষভ পান্ত টিমে নেই, জয়সওয়ালকে ড্রপ করে দিয়েছি, আর ভাই সিরাজ যে শ্রীলঙ্কা ড্রপে রাখতা থা তাকে পর্যন্ত ড্রপ করে দিয়েছে। আর ভাই বাবর আর রিজওয়ানকেও ড্রপ করে দিয়েছে, যে অপোনেন্টের থেকে আমাদের হয়ে খেলতো। ভাই অ্যাকচুয়ালি এই এশিয়া কাপটা আমাদের জন্য টাফ হতে চলেছে। কিন্তু স্বস্তির কথা হলো এটা এশিয়া কাপ, কোনো ওয়ার্ল্ড কাপ না। জিতে গেলে গতি ভাইয়ের জয় জয়কার, আর হেরে গেলে গতি ভাইয়ের পিছনেই পড়ে যাবো। আর তোমরাও আমার এই চ্যানেলটির পিছনে পড়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।